প্রভু তুমি সেই ক্ষমতাটা দাও। পৃথিবীর জঞ্জাল, সুখ দুঃখ, হাসি কান্না, এগুলো যেন আমাকে দুর্বল করে দিতে না পারে, এইটুকু ক্ষমতা তুমি আমাকে দাও। এই পৃথিবী জঞ্জালময়, এই পৃথিবীতে জন্ম নিয়ে আসাটাই তো নরক যন্ত্রণা, এটাই নরক ভোগ। যোগীরাজের পরিভাষায় পৃথিবীতে আসাটাই নরক ভোগ। এইটার থেকে এবার পরিত্রাণ চাই। তাই গীতার শেষ কথা হচ্ছে বিষাদ যোগ, আরে মোক্ষ যোগ, মুক্তি, ছুটি আর চাই না। কি চাই না? পৃথিবীতে আর আসতে চাই না, ভালো লাগে না। অনেক এসেছি, অনেক সুখ দুঃখ হাসি কান্না পার করতে করতে, কত ঝড় তুফান জীবনের উপর দিয়ে কত চলে গেছে অতীতের জন্মগুলোতে, কিন্তু আমরা সব ভুলে যাই। এই জন্ম আজ থেকে 20 বছর আগে এই 1 জানুয়ারিতে আমার কি কষ্ট হয়েছিল আমি জানি না, ভুলে গেছি। ঠিক সেরকম আবার ভবিষ্যতে 2 বছর পরে এই 1 জানুয়ারি আমার কাছে কি এনে দেবে তাও আমি জানি না। সবটাই তখন অনিশ্চিত। তার পেছনে ছুটে আমার লাভটা কি আছে? সবচেয়ে ভালো ডুবতে মৌলে কালী বলে হৃদি রত্না করে রগাত জলে। ডুবতে 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 অতল তলে চলে যাব, সমুদ্রের জলের তলায় একদম শেষকালে চলে গেলাম, পায়ের তলায় মাটি পেলাম, দাঁড়াবার জায়গা পেলাম, ছুটি পেয়ে গেলাম, আর আমাকে ওপরে উঠতে হবে না। এর চেয়ে বড় আনন্দ আর কি আছে বলো? কাজে নতুন বছরের প্রার্থনা আমাদের সবার একটাই, যে প্রভু এই ব্রহ্মবিদ্যা আমরা পেয়েছি, এবার ছুটি পাবার মতন আমাকে মনোবলটা বাড়িয়ে দাও। দেখো, একটা হচ্ছে শরীরের বল আর একটা মনোবল। শরীরের বল অনেক সময় হয়তো নাও পারতে পারে, কিন্তু মনোবলের ক্ষমতাটা বেশি। মন দুর্বল হয় বলে এই থাক, আজকে অল্প করে করেছি, এতেই হবে। কিন্তু 2 দিন পরে আমার ভাবলে না, আজকে একটু বেশি করি, খানিকক্ষণ করার পরে থাক, আজকের মতন থাক, আবার কালকে বেশি করে করবো। এই যে রোজই খালি বেশি করে করব, সে আর করার হয়ে ওঠে না। এই দুর্বলতাগুলোকে ত্যাগ করো। ক্রিয়াতে বসেছি ক্রিয়া করবার জন্য, কখন উঠব সেটা আমার ভাবার কথা না। তাই জন্য যোগীরাজ বলছেন, হর রোজ প্রতিদিন এক আসনে যেটা সাকে বৈঠে, যতটা পারো বসো, বসে ক্রিয়া করো। বসার সময় আমি ভেবে নিলাম আমি 1 মিনিট 2 মিনিট করে উঠে যাব, ওইটা ঠিক না। আরে আগে বসাই হলো না, তার আগে আমি ডিসিশন নিয়ে নিলাম, তাহলে কি করে তুমি এগোবেটা কি করে? যেমন খেচুড়িটা হচ্ছে না, আরে তুমি লড়াই করো, চেষ্টা করলে অনেক কিছু হতে পারে, না হওয়ারটাও হয়ে যেতে পারে। সেই রকম ভাবে আমরা দিন রাত খালি এই বিছানাটাকে সমান করব, খুন্তিটাকে নাড়বো, আর বসে বসে খাবো, এই চিন্তাটাকে সবসময় ভালো না। ছাদ জুটলো ঠিক আছে, চলো। এই আজকের ঘটনা দেখো, একজনের বাড়িতে গিয়েছিলাম, তো মাছ খেতে দিয়েছে। এখন খেতে খেতে চারিদিকে সবাই ঘিরে ফেলেছে আমাকে। কথা বলতে বলতে ক্র্যাক করে একটা মেরে দিয়েছে কাঁটা। এবার কি করা যায়? যা ভাতটা তো খেয়ে দিয়ে উঠলাম, তারপরে পাকা কলা মুখের মধ্যে নিয়ে খক করে গিলে ফেললাম। এরকম করতে করতে দেখি কখন নেমে গেছে আমি বুঝতে পারছি না। আমি মনে করছি কাঁটাটা আছে। তো ফেরার পথে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে ENT ডাক্তারের কাছে গেলাম। তার সে 5 তলার ওপরে
গিয়ে তাকে দেখালাম। কোথায় কথা দেখা গেল সে ডাক্তার আমার নাম শুনেছে, আমার বইটইও পড়েছে। আমি যে বাবা এ আবার কোথায় এলাম? তা ভিজিটটা দিতে গেলাম, ভিজিটটা নিল না। কেন? এটা তো আপনার সম্মানের টাকা। বলছে না, আপনার কাছে ভিজিট দেব না। আমি যাব, আর এক বিপদে পড়ে গেলাম। তারপরে ডাক্তার তো দেখে দেখে বললো কাঁটা তো পাচ্ছি না। আমি তাহলে ভেতরে চলে গেছে, কলার ধাক্কায় চলে গেছে, কিন্তু তখন খিচখিচ করছে। তো ডাক্তার যখন বললো যে না কাঁটা তো নেই, তখন মনে শান্তি হলে কাঁটা নেই। তার আগে পর্যন্ত মনে হচ্ছিল কাঁটা আছে। সে আমার জিভটাকে টেনে আমাকে মাকালি বানিয়ে দিল, একদম ন্যাকড়া চোখড়া দিয়ে ধরে নিল, তাকে একেবারে সানাসির মতো করে দাদা। আরে বাপ রে বাপ, টানাটানি করতে করতে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না করতে করতে বলছেন না কাঁটা নেই। যাক বাঁচা গেছে, আপনি বলছেন তো কাঁটা নেই, তাহলে আমার সন্তুষ্টি। তো এরকম সন্তুষ্টি চাই আগে, বুঝেছ? আমি যখন কনফার্ম হলো তার কাঁটা নেই, তখন আমার মন ভালো হয়ে গেল, সত্যি তো কাঁটা নেই। জল খেয়ে দেখছি জল নেমে যাচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না, ভালো হয়ে গেছে। এখন আমি গুটেই গেছি। আজ ভেবেছিলাম কথাই বলতে পারবো না, দেখছি যে কাঁটা কোথায় নেমেছিল, হজম হয়ে গেছে, কাঁটাটাই হজম হয়ে গেছে। তখন প্রশ্নটা হচ্ছে যে হচ্ছে না বলে নিজেকে দুর্বল না করে, না ভেবে, নিজেকে সবল ভেবে এগিয়ে হওয়ার চেষ্টা করতে তাকে ঠিক হয়ে গেছে। চেষ্টা, খালি চেষ্টা, আর বাকিটা ভরসা। ভরসাটা তখনই কাজে আসে যখন চেষ্টা প্রাবল্য থাকে, তাহলে দেখবা কাজে এসে গেছে। যাই হোক, যারা নতুন এসছে আজকে তাদের উদ্দেশ্যে বলছি যে পুরাণ পুরুষ বইটা তোমরা পড়ো। তারপরে এই সাধনটা প্রাণের সাধনা, সে সাধনটা কারোর সামনে করতে পারবে না। ধরো কেউ যদি বিবাহ করে থাকো আর তুমি একা নেবে, স্ত্রী নেবে না, তাহলে তোমার গিন্নির অনুমতি নেওয়া দরকার, কারণ তোমার সংসারে ঝগড়া হোক এটা আমি চাইব না। আর কি, তুমি যখন এই সাধনটা করতে বসবে তখন ওখানে কেউ যেতে পারবে না, একদম গোপন, একদম গোপন। সঙ্গে দিয়ে দাও, দিয়ে দিত, তখন সেখানে কেউ যেতে পারবে না। এখন তোমার বাড়িতে তোমার গিন্নি হোক কি তোমার মা হোক, তার ভাবছে যে আমার ছেলেটা হয়ে গেল রে, সাধু হয়ে গেল রে, আমার কপাল পুড়ে গেল। কাজেই এখানে সাধু হওয়ার কিছু নাই, সংসার ত্যাগ করারও কিছু নাই, যেমন আছো তেমনিই থাকবে, কিন্তু ক্রিয়াটা করতে হবে। একবার সকালবেলা করতে হবে, ভোরবেলা উঠে পড়লে, সারাদিন যার যা কাজকর্ম আছে করে। অত পুষ্পেন্দু না কেড়ে, আর এবার সন্ধ্যের পর থেকে রাত্রির ভাত খাওয়ার আগে মিনিমাম 1 ঘন্টা, আর কোর্স দেওয়া থাকবে ম্যাক্সিমাম 3 ঘন্টা, আস্তে আস্তে বাড়বে। এভাবে এগুতে হবে। যারা পুরনো আগে ক্রীড়া পেয়েছ তারাও ক্রীড়াতে এগোবার চেষ্টা করো। এক জায়গায় বসে থাকলে কি হয় রে বাবা, একটু তেজি হও। দেখো সব তোমার এই দেহ রত্নের ভাণ্ডারটি সব আছে, কিন্তু তাকে ওই দুধের ভেতরে মাখন আছে দেখা যাচ্ছে না, কাঁটা দিয়ে যেন ঘুরতে থাকো না, মাখনটা উপরে উঠে গেছে। ওইটাকে সেই ননিটা আবার খেয়ে ফেলছে কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, এই জন্য তাকে বলা হয় ননি চোরা। ননিটাই তো দুধের আসল জিনিস না। তো সেরকম আমাদের ভেতরটাকে যদি কাঁটা দিয়ে ঘাঁটতে পারি, অর্থাৎ প্রাণকর্মের মাধ্যমে, আমাদের ভেতর থেকে সে ননি বেরিয়ে আসবে। সেটাই তো আমাদের জীবনে চাই। আর সবচেয়ে বড় জিনিস কি জানো, যুবক বয়সটা, ছেলেদের ক্ষেত্রেও তাই, মেয়েদের ক্ষেত্রেও তাই।
কারণ 50 বছর পর্যন্ত আমরা ছেলেরা মেয়েরা খুব কাজ করতে পারবো, আর তারপরে ভাটা এসে যায়, আর পারা যায় না। কাজে যা করে 50 বছরের মধ্যে করে নাও, তারপরে জাবর কাটতে থাকো। দেখো সংসারও চলবে, তোমার জীবনও চলবে, আর অশান্তি কোথায় পালিয়ে গেছে তুমি টেরই পাবে না। আসো না অশান্তি, সে আসবে আবার পালিয়ে যাবে। যোগীরাজের কথায় একটা মার্বেলের গুলি যদি মাটিতে আছাড় মারো, মাটিটা যদি নরম হয় তাহলে সেখানে গেড়ে বসবে, আর যদি মাটিটা শক্ত হয় তাহলে লাফ দিয়ে চলে যাবে। বসো না, এদিকে এসে যাও, বসে যাও, সবাই জায়গা নেই, শতরঞ্চি নেই, বসে যাও। তা এইভাবে আমাদের মনটাকে কঠোরভাবে তৈরি করতে হয়, তাহলেই ক্রিয়া করতে হয়। ক্রিয়া করতে তো একটা পয়সা লাগছে না, তো আমার কোনো পয়সা লাগছে না। তাহলে একটা ফুল বেলপাতাও লাগছে না, তাহলে আমি কেন করতে পারবো না? একদম বিনা পয়সায় একটা ফুলও দিতে হবে না, তোমাকে গাছ থেকেও ফুলটা ছিঁড়তে হবে না, বাজার থেকেও কিনতে হবে না, একদম বিনা পয়সায় এই কর্মটি করা যাবে প্রতিদিন। এর যে আর কি আমি পেতে পারি সস্তায়? তোমাকে উপবাস করতে হবে না, খাও দাও, একটু হজম হয়ে যাক, তারপর বসে যাবে। এভাবে নিজেকে চেষ্টা করো, চেষ্টা সবচেয়ে বড় জিনিস হচ্ছে চেষ্টা। আর জোয়ান বয়সের মধ্যে যা করলে করলে, তারপরে ওদের জাবর কাটা, ওরে বাবা রে, এই জায়গায় এসে যাবে। তখন কি ভুল করেছি রে, সময় থাকতে করিনি রে, ও কেষ্টা রে, এখন কি করি রে। তখন এই জিনিস আসে কপালে। আর যদি করে নিয়ে গরুবাবুর পেট ভরে গেছে, গোয়াল ঘরে গিয়ে ধাপাস করে শুলো, ফস করে একটা শ্বাস ছাড়লো, তারপরে জাবর কাটতে শুরু। আর কে খেলো না খেলো তার দেখার দরকার নেই, সে জাবর কেটে যাচ্ছে, নিজের তো পেট ভরে গেছে। সেই রকম সংসারেও আছে, দুটো খানাপিনা দিয়ে দাও, নিজেও দুটো খেয়ে নাও, তারপরে তেরে লাগো। সবচেয়ে ভালো কি জানো, যখন সবাই ঘুরবে তখন আমরা লড়ে যাব, কিন্তু সন্ধ্যের রাত থেকে বসলে পরে সবচেয়ে ভালো হয়। কারণ ক্রিয়াটা যত রাত্রির বাড়বে তত শান্ত হয়ে যাবে প্রকৃতিটা, আর তত ডুবতে মন কালী বলে ডুবে যাবে। বলো, আর কার কিছু প্রশ্ন আছে? নতুনদের কিছু প্রশ্ন আছে বলো। জাবর কাটবে বললাম তো। ও দেখো, তখন এর সামনের দাঁতটা পড়ে যায়, এমনি করে কামড়ে খেতে পারবে না, তখন মাড়ি দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। ঠিক সেরকম মানে ফোগলা দাঁতে যা খাওয়া যায়, মাংস খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু দাঁত নাই, কি করি এখন আমি? গিন্নি খুব ভালো করে সেদ্ধ করো, পাকলে পাকলে খেয়ে নেব। আরে মাংসটা খেতেই হবে, এমন কোনো কথা আছে? তো সেরকম তখন এই পাকলে পাকলে যতটা হয় আর। তবে 50 বছর পর্যন্ত হাতে মাসুলটা থাকে। দেখো না, মধুর মাসুলটা কিরকম জোর, ও যখন 50 পার হয়ে তাহলে এই জোরটা কি থাকবে? ওই রকম আমাদেরও তো একই কথা। তখন ওই 2 মিনিট 4 মিনিট করে, ওরে বাবারে আজকের মতো তো থাক, আবার কালকে দেখা যাবে, এই করতে করতে রোজই কালকে দেখা যাবে। যা করবে সময় থাকতে করবে। এই যে সৌরেন বলে আমাদের একজন ক্রিয়াবান আছে, তাকে সবাই বলছে তুই বিয়ে কর, সে বিয়ে করছে না, কোনো মেয়ে নাকি তাকে পছন্দ করছে না।
কি বলবো বলো। এখন কিন্তু ছেলেটাকে দেখতে খারাপ না, চুল পেকে গেছে, মাথায় গন্ডগোল আছে, মাথায় তোকে পেটাবে, তোকে পেটাবে, এগুলো খবরে জানিস না, ডেঞ্জার, ও একদম খুনি, মেরে দেবে। হ্যাঁ, ওরা আইডেন্টিফাই করো কেন, আইডেন্টিফাই করে কিছু বলতে নেই। যদি বা কোনো মেয়ে পছন্দ করতো সেটা করবে না তখন তাকে, ওই রকম সেরকম তার সব কিছু আছে, সে বিয়ে করছে না। সেরকম আমরা ক্রীড়া পেয়ে যদি ক্রীড়া না করতে, একই কথাই তো হলো। এখন একটুখানি টি ব্রেক হোক, কারণ আমার চেহারা টেলা গুলো দাঁড়িয়ে আছে, দেখো না হাত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক তো, এটা কি ছাড়া যায় বলো?